প্রশ্ন তো তুলছেন, আমাদের এখানে সংবিধান অনুসারে চলছে না রাজ্যটা। আপনারা এর আগে দেখেছেন যে রাজ্যপালের বিরুদ্ধে শাসক দলের আইনজীবী এফআইআর করছে, অথচ ৩৬১ নম্বর ধারা অনুসারে রাজ্যপাল বা রাষ্ট্রপতিরা যখন পদে থাকেন তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা শুরু করা যায় না। সিভিল মামলা শুরু করলে নোটিশ দিতে হয়। তো এখানকার লোকেরা সংবিধানও মানে না। এই যে এসআইআর হচ্ছে, তো মুখ্যমন্ত্রী থেকে যিনি পুলিশ মন্ত্রী বটে, তিনি থেকে আরম্ভ করে সব একটা চাঁদ কাচ্চা নেতারা এসআইআরে বাধা দিয়ে যাচ্ছে, যাতে করে মরা মানুষের নামগুলো বাদ না যায়, অস্তিত্বহীন লোকের নামগুলো বাদ না যায়, নাগরিকত্বহীন লোকগুলোর নাম বাদ না যায়, একাধিক জায়গায় যাদের নাম আছে তাদের নাম যাতে বাদ না যায়, তার জন্য তারা সব রকম অবস্থায় বাধা সৃষ্টি করছে, গন্ডগোল করছে, যাতে সে নামগুলো বাদ দিলে যেতে অসুবিধা হয়। কারণ যখনই শুরু হয়েছে তখন নাগরিকত্বহীন কিছু লোক তাদের ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছিল, এগুলো দেখা গিয়েছে। এবং আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী যে কেন্দ্র থেকে এখন জিতে আছেন, সেখানে দেখবেন যে কত বেশি লোকের নাম বাদ গিয়েছে, এবং তিনি যে বুথে ভোট দেন সে বুথেও ১২৭ জনের বোধহয় নাম বাদ গিয়েছে। তো তার মানে মানে সব রকম বাধা সৃষ্টি করার পরেও যে পরিমাণ লোকের নাম বাদ যাচ্ছে, তাতে রাজ্যের শাসক দলের লোকেরা আতঙ্কিত হয়ে পড়েছে। ফলে তারা এখন কথাবার্তা উল্টোপাল্টা বলছে, উল্টোপাল্টা কাজও করছে, মানে তারা আতঙ্ক